বাংলাদেশের ক্রিকেটের একটা ধারা, ট্রফি নিয়ে ফটো সেশনে সব দলের অধিনায়কেরা থাকেন না। কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগ বদলে দিয়েছে চিত্রটা। ট্রফি উন্মোচনে 12 দলের অধিনায়ককেই গেল দেখা। সব ভালো যার, শেষ ভালো তার। টুর্নামেন্টের শুরুটা নজর টানা, কেমন হবে শেষটা? পারিশ্রমিক ঠিকঠাক পাওয়া নিয়ে এখনো ক্রিকেটারদের রয়েছে শঙ্কা। 12 অধিনায়কের মধ্যমণি মোহামেডানের কাপ্তান তামিম ইকবাল খান। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা হবে না, দেশ সেরা ওপেনারের চাওয়া। এ যেন সবার মনের কথা। প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি, বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ। আর সব দিক থেকে বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে, এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার করুক, অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। ঢাকা প্রিমিয়ার লিগের পারিশ্রমিক নিয়ে অভিযোগটা চলছে বছরের পর বছর ধরে। অনেক ক্রিকেটারকেই পাওনা পরিশোধ করা হয় অনেক ঘুরিয়ে ফিরিয়ে। একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে, ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। আমরা সচরাচর আমাদের লোকাল লিগ বা টুর্নামেন্টগুলো আমরা ওইরকম টিভির পর্দায় দেখতে পারি না, তো এটা একটা ভালো উদ্যোগ যে এবার এটা সরাসরি দেখানো হচ্ছে। চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার, বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসার। গাজী একটা দারুণ নাম। থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। আমি পার্টেক্স হয়ে খেলতেছি অ্যাজ এ ক্যাপ্টেন, নতুন অধ্যায় আমার জন্য, এবং আশা করছি ভালো হবে। এবারের ডিপিএলে প্রথমবারের মতো আম্পায়ার্স কল রিভিউ থাকবে। রহমান পেয়ার, ৭১।